আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন পরে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের যে বর্তমানে কুকিজের কাজটা একটু আপডেট হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে কাজে। তো আমি কথা না বলে ফার্স্টে আমি ১ম এ কি পরিবর্তন হয়েছে তো ওইটাই দেখাই ফার্স্টে। তো এখানে দেখেন আমি কিন্তু এখানে কিছু শর্ত লিখে দিছি, ঠিক আছে? তো এখানে দেখেন কিছু শর্ত আছে। ১ নাম্বার হচ্ছে ২-৩ টা ফলো দিলেই হবে। আর বায়োতে কিছু এড করে দিতে হবে। বায়োতে কিছু এড করে দিতে হবে, যেকোনো একটি পোস্ট করতে হবে। মানে আপনি যেকোনো একটা পোস্ট করবেন, তারপর Instagram যেটা প্রোফাইল পিক আছে, একটা প্রোফাইল পিক দিবেন। এরপরে দেখেন আইডি খোলার ২০ থেকে সর্বোচ্চ ৩০ মিনিটের ভিতরে যে আইডি গুলা খুলবেন, ওই আইডি গুলার, ঠিক আছে, কুকিজ বের করে ওয়েবসাইটে সাবমিট দিবেন। তো এবার দেখাই, আমি প্র্যাকটিক্যালি আমি Instagram খুলে আপনাদের দেখায় দিই, তাইলে সুবিধা হবে। তো আমি ফার্স্টে Instagram যেটা আছে, আমি আগে ইনস্টল করে রাখছি। তো ওইটাই দেখানোর চেষ্টা করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আশা করি কাজ করতে পারবেন। তেমন বেশি একটা হয় নাই, পরিবর্তন হয় নাই। তো এভাবে যদি আইডি করেন, লাইভে থাকবে 100%, রিমোটও আসবে 100%। ঠিক আছে? তো আমি আবার একটা আইডি করে দেখাই আপনাদের। তারপরে আমি অ্যাড অ্যাকাউন্ট করে দেখাই। ওই আইডি করলে অনেকটা লেট হবে। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলাম। এরপর ইউজার নেমটা কপি করব। তারপরে আমি আইডিটা খুলে তারপরে সবকিছু করে দেখাচ্ছি। তো আমি আইডিটা এখন তো খুলে গেছে, তো আমি স্কিপ করব এগুলা। সবগুলো স্কিপ করব না। ওকে, আমি এটা স্কিপ করে দেবো, তারপরে এটাও স্কিপ করে দেবো। এটাও স্কিপ করে দেবো। এবার দেখুন ফলো অপশন আসে, ঠিক আছে? তো এখানে ফলো, যে ফার্স্টটা ফলো অটোমেটিক টিক মার দেওয়া থাকে, মাঝে মাঝে থাকে না। তো এইগুলো ফলো করে দিবেন। ওকে, আমাদের ফলো একটা শর্ত কিন্তু ডান। আমাদের ফলো করা কিন্তু হয়ে গেছে। তো আবার স্কিপ করলাম। আবার স্কিপ করার পরে প্রোফাইল আইকন আছে। এই যে এদিকে একটু খেয়াল করলে দেখবেন এখানে প্রোফাইল আইকন আছে। নিচে একটা মেনের মতো চিহ্ন আছে, মেনে চাপ দিবেন। মেনে চাপ দেওয়ার পরে আপনারা এই যে প্রোফাইলে চাপ দিবেন। এখানে দেবেন এড প্রোফাইল, ঠিক আছে? এড প্রোফাইলে চাপ দিয়ে আপনারা গ্যালারিটা ওপেন করবেন। তো এখান থেকে যেকোনো একটা প্রোফাইল পিক সিলেক্ট করবেন। তো এগুলা কয়েকটা সিলেক্ট করে নেবেন ফার্স্টে। তো এগুলো এড করে যেকোনো একটা প্রোফাইল পিক দিলেই চলবে। তো আমি উপরে দেখেন, আমি এটা প্রোফাইল পিক দিচ্ছি। ওকে, প্রোফাইল পিক দেওয়া হয়ে গেছে। তো এবার কি করব? এবার দেখেন, আমাদের পোস্ট করতে হবে। একটা পোস্ট করার জন্য এখানে একটা প্লাস চিহ্ন আছে। তো প্লাস চিহ্ন চাপ দিলাম, তারপর পোস্টে চাপ দিলাম। পোস্টে চাপ দেওয়ার পরে আপনারা যেকোনো একটা পোস্ট করে দেবেন এখানে। তো যেকোনো একটা পোস্ট করে দিবেন। তো যেকোনো একটা, তারপর ওকে চাপ দিবেন। তারপরে নিচে দেখবেন শেয়ার লেখা আছে, তো এই শেয়ারে চাপ দিবেন। ওকে, আমাদের কিন্তু পোস্ট পোস্ট করাও কমপ্লিট। তো আবার প্রোফাইলে চাপ দিয়ে আমরা এই যে এডিট প্রোফাইল, ঠিক আছে? এখানে আসার পরে এডিট প্রোফাইল আছে, তো এডিট প্রোফাইলে চাপ দিব। এডিট প্রোফাইলে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন বায়ো আছে। বায়ো লেখা আছে একটা, তো বায়ো লেখাটা চাপ দিবেন। তো ১ম এ কাজ না করলে ২-৩ বার চাপ দিবেন, তাইলেই হবে। তো আমি বায়ো লেখাটা এটা আসার পরে আপনারা যেকোনো একটা বায়ো লিখবেন। বায়ো আমি সিম্পলি দেখেন, আমি মুসলিম, তো এরকম লিখে দিতে পারেন। আপনারা চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন। তো উপরে দেখবেন টিক মার্ক লেখা আছে, ওই টিক মারে চাপ দিবেন। ওই টিক মারে চাপ দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু বায়োটা এড হয়ে গেছে। তো আমরা হালকা একটু ব্যাক করলাম। ব্যাক করার পরে আবার আমরা চলে যাব এই যে 3 লাইন যেটা আছে। কাজ কিন্তু সহজ। সবাই একটু ভিডিওটা দেখবেন। তো আশা করি সকলেই বুঝতে পারবেন। তো কাজে তেমন একটা পরিবর্তন হয় নাই। তারপরে আমরা 2 ফ্যাক্টর ডাউন করব। সরি, আমি সবকিছু দেখাই দেই। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা আছে, তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চাপ দিবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চাপ দেওয়ার পরে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে, এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আমরা মাত্র যে আইডিটা খুললাম সবার উপরে থাকবে আইডিটা। নতুন যে আইডিটা খুলবো সবটা উপরে থাকবে। তো আমরা এখানে চাপ দিলাম। ১ম আইডি চাপ দিলাম, তারপরে নেক্সটে চাপ দিব। 2 ফ্যাক্টরটা আমরা অন করে নিব। ওকে? তো 2 ফ্যাক্টরটা চাপ দেয়া কেওয়াইটা কপি কেওয়াই, ঠিক আছে? এখানে দেখুন কপি কেওয়াই লেখা আছে। এই কপি কেওয়াই এটা কপি করবেন। কপি করার পরে আপনারা 2 ফ্যাক্টরটা চাইলে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে 2 ফ্যাক্টরটা অন করে নিতে পারেন। চাইলে এই যে প্রাইভেট জিমেইলটা দিয়ে, তো আপনি যেকোনোভাবে 2 ফ্যাক্টরটা অন করে নিবেন। ওকে? তো আমি 2 ফ্যাক্টর কোডটা পেস্ট করে দিলাম এখানে। তারপরে নেক্সটে চাপ দিয়ে আমি 2 ফ্যাক্টরটা অন করে নিলাম। 2 ফ্যাক্টরটা অন করে নেওয়ার পরে এবার কিভাবে কুকিজ বের করবেন এবং কিভাবে ওয়েবসাইটে সাবমিট দিবেন, তো ওইটা আমি দেখাই। তো ওকে, আমি এই ৩০ মিনিটের আগেই প্রায় এই যে এই আইডি গুলো আমি করে ফেলছি, ঠিক আছে? তো আমি এগুলো ৩০ মিনিটের আগে এই আইডি গুলো করলাম। তো এগুলো আমি ফার্স্ট ইউজার নেম গুলো কপি করব। তো এগুলা আমি ওয়েবসাইটে যখন সাবমিট দেবো, তো ওয়েবসাইটে কিভাবে সাবমিট দিবেন তো ওইটা আমি দেখাবো। তো ফার্স্ট ইউজার নেম গুলো কপি করলাম, তারপরে আমি 2FA গুলা, যে 2FA যেটা আছে ওই 2FA গুলো কপি করলাম।
ওকে আমাদের ইউজার নেম 2FA এগুলো কিন্তু কপি হয়ে গেছে। ওকে তারপরে আমার এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে একটা পোস্ট দেখতে পাবেন। তো একটা পোস্ট দেখতে পাবেন। তো এই পোস্টের নিচে দেখেন এই যে কুকিজ বের করা বট আছে। তো এখানে ৩ টা বট দেওয়া আছে। তো আমি ফার্স্ট যে বটটা আছে এই বটটা ওপেন করব। তো ৩ টে বট কিন্তু থাকে অলওয়েজ সবসময় থাকে। মানে সবসময় কিন্তু চালু থাকে, রানিং থাকে। তো আপনাকে এখানে কি হবে, এখানে আপনাদের স্টার্ট চাইতে পারে। তো উপরে স্টার্ট বাটন, আপনাদের নিচে চাবে স্টার্ট বট। তো স্টার্টে চাপ দিবেন। স্টার্টে চাপ দেওয়ার পরে তারপরে আপনাদের স্টার্ট এখানে চাপ দিবেন। ওকে, এখানে চাপ দেওয়ার পরে আপনাদের ফার্স্টে বলতেছে যে ইউজার নেম দিন, ঠিক আছে? মানে একটা লাইনে ইউজার নেম বলে দিতে বলতেছে। তো আমি যে আইডি গুলো করলাম ইউজার নেম, তো ইউজার নেমটা এখানে পেস্ট করলাম। তো তারপরে সেন্ড করে দিব। ওকে, সেন্ড করার পরে একটু পরে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি সিম সবগুলা পাসওয়ার্ড কিন্তু সেম দিতে হবে। ওকে, তো আমি সবগুলা পাসওয়ার্ড কিন্তু সেম দিয়েছি। তো এরপরে আমি এই পাসওয়ার্ডটা সেন্ড করলাম। পাসওয়ার্ডটা সেন্ড করার পরে আমাদের 2FA KY যতগুলো ইউজার নেম দিয়েছেন সেগুলো 2FA KY দিন। ওকে, আমি যে 2FA যেটা আছে ওই 2FA-টাকে সেন্ড করে দেবো। ওকে, সেন্ড করার পরে দেখবেন কাজ শুরু হয়েছে। তো আমি একটু ওয়েট করবো। ও একটুখানি ৫ থেকে ৭ সেকেন্ডের ভিতরে কিন্তু তারা কুকিজ বের করে দিয়ে দেবে। তো একটু ওয়েট করেন সবাই। ওকে, আমাদের কিন্তু কুকিজ বের হচ্ছে আস্তে আস্তে। তো দেখেন আমাদের কিন্তু ৪-৫টা কুকিজ বের হয়ে গেছে অলরেডি। ওকে, আমাদের কিন্তু ফুল সবগুলা প্রায় ৬টা আইডি দিয়েছিলাম, সবগুলো কুকিজ বের করে দিয়েছে। ওকে, তারপরে এই ফাইলটা আপনার ওপেন করবেন। আপনাদের ক্ষেত্রে ফাইলটা ওপেন করার সময় মানে কয়েকটা শিটের মতো অথবা ক্রোম অনেকগুলা কিন্তু অপশন আসতে পারে। তো আপনার যেকোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মানে যেকোনোতে একটা ওপেন করবেন। চাইলে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন, চাইলে অন্য যে শিটগুলো আছে তো এগুলোতে ওপেন করতে পারেন। তো এগুলোতে ওপেন করার পরে আপনাদের কিন্তু এরকম অপশন আসবে, সবগুলো কুকিজ কিন্তু এখানে এক জায়গায় দেখাবে। তো এখানে কি করবেন, যেকোনো একটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে এই যে সিলেক্ট লেখা আছে, তো আপনাদের কিন্তু সিলেক্ট লেখা থাকবে। ওকে, সিলেক্ট এই যে ওয়াল, এই সিলেক্ট ওয়াল করে আপনারা এই যে কপি অপশন আছে এই কপি করবেন। ওকে, তো আমাদের কিন্তু ৬টা যে কুকিজ বের করেছি আইডিগুলার সবগুলো কুকিজ কিন্তু বের হয়ে গেছে। ওকে, কুকিজ বের হওয়ার পরে আমাদের কিন্তু আবার যে আমরা লিঙ্ক আছে যেটা আমরা যে লিঙ্কে সাবমিট করবো আইডিগুলা, তো ওই লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই লিঙ্কটা দেওয়া আছে। তো আমি এই লিঙ্কটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন লিঙ্ক কিন্তু অন আছে। তো আমি এখানে পেস্ট করে দেবো। এখানে চেপে ধরে পেস্ট করাবো। পেস্ট করার পরে তারপরে আমি যে কনভার্ট আছে, ওকে, এই যে কনভার্টে চাপ দেবো। পেস্ট করার পরে কনভার্টে চাপ দিবেন। তারপরে মানে কনভার্ট হয়ে গেছে, দেখেন আমাদের নিচে কিন্তু আইডিগুলো চলে আসছে। তারপরে এখানে দেখবেন পাশে দেখবেন পুশ লেখা আছে, তো পুশে চাপ দিবেন। পুশে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন আমাদের সাবমিট মানে সাকসেস কিন্তু ডান, ঠিক আছে? তো আমার আইডিগুলো কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এই পর্যন্তই। আর বাকি যে আপনার শিটটা মানে আমার কাছে জমা দিন। তো এই যে আইডিগুলা আস্তে আস্তে এই শিটে জমা করবেন। জমা করার পরে সকালে অথবা রাতে এই শিটটা আমার কাছে সেন্ড করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।